যতই চালাক হোক না কেন, দেখবে সত্যের জয় একদিন হবেই। সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? এ পর্যন্ত কি ঠিক হয়েছে? আমি আমার ছেলেকে নিয়ে খুব চিন্তিত নাবিলা। ফারহান দিন রাত পাগলের মতো পরিশ্রম করছে, কিন্তু আসলে আমি তো বুঝতে পারছি ও ঝুমুরকে ভোলার চেষ্টা করছে। এই বাজে মেয়েটা আমার ছেলেটার মনে এমন একটা বিষ ঢুকিয়ে দিয়ে গেছে, ফারহান স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্তই হতে পারছে না। তুমি এতদিন কোথায় গিয়েছো, কি করেছো, সবকিছু আমি জানতাম। অথচ আজ এমন একটা সিচুয়েশনের মধ্যে তুমি দেশের বাইরে যাচ্ছ, আর আমি জানি না। আমি কি তোমার বন্ধু না? আপু, কোনো সমস্যা? বমি করলে? এই সময় একটু বমি হয়। তুমি আচার খাবে? বসো, আমি আচার নিয়ে আসছি। আপু, আচ্ছা ঠিক আছে, আসো। সাবধান আপু, কষ্ট হচ্ছে অনেক। বসো, আস্তে আস্তে বসো না। আমার কি তোমার উপর কোনো অধিকার নেই? কোনো অধিকার নেই ফারহান। তুমি দেশের বাইরে যাচ্ছ এটা আমি জানি না। এই কথাটা আমার একজন থার্ড পার্সনের কাছ থেকে শুনতে হলো কেন? ইয়েস, তুমি আমার বন্ধু, জাস্ট বন্ধু, বউ না তুমি আমার। আর আমি কোথায় যাব, কি করব, কখন যাব সেটা সবকিছু তোমাকে জানিয়ে যাবো না, তাই না? আর আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি না, 1 সপ্তাহের জন্য লন্ডন যাচ্ছি, পাওয়ার অফিসের কাছে। এত ইমোশনাল হওয়ার কি আছে? আমি তো বুঝলাম না এটা। আপু, শরীর খারাপ লাগছে।
ব্যথা করছে। আচ্ছা তুমি একটু বসো, আমি বাবাকে ডাকছি। বাবা একটু বসো। বাবা তোর মা মনে সাহস রাখ, সব ঠিক হয়ে যাবে। সিস্টার 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 সিস্টার, আমার মেয়ের খুব কষ্ট হচ্ছে, যা হোক একটা কি করেন। বললাম তো না, নর্মাল ডেলিভারি হবে না, আপনাকে সিজার করতে হবে। যা ভালো হয় তাই করেন। ও তোর এইভাবে বেশিক্ষণ সহ্য করতে পারছে না। তো অপেক্ষা করেন, ডাক্তার আসছে। তাড়াতাড়ি আসতে বলে। ও তো ওই ব্যথা সহ্য করতে পারছে না। তো আপনার তো জরুরি না, এটা না আসলে বাবা কিছু একটা বল বাবা। মা মা বাড়ি কি করবি মা? যাকে ফোন করবি? এনে কি ব্যাপার, তুমি এখনো যাওনি? স্যার আপনি বেরিয়ে গেলেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি ফারহানের স্ত্রী বলছি। ওকে একটু ফোনটা দিন, জরুরি দরকার। আচ্ছা আমি বেরিয়ে যাচ্ছি, তুমি চলে যাও। স্যার তো নেই, বেরিয়ে গেছে। আমি জানি ফারহান অফিসে আছে, ওকে আমার জরুরি দরকার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার ওকে জরুরি দরকার। স্যার আপনার আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আজকেই শেষ, ভবিষ্যতে আর কখনো কোনোদিন তুমি আমাকে ফোন দেওয়ার চেষ্টা করো না। আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই। দ্যাট ক্লিয়ার? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাই। খুশির খবর আঙ্কেল, বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। ঝুমুর কেমন আছে? মা মেয়ে দুজনেই ভালো আছে, আপনি চিন্তা করবেন না। আপনি তো নানা হয়েছেন, এবার মিষ্টি খাওয়ান। খাবো খাবো, অবশ্যই খাবো। আচ্ছা আচ্ছা, তুমি অফিসে বসো, আমি মিষ্টি করার ব্যবস্থা করছি। আমাকে ক্ষমা করে দিস মা, তুই এই পৃথিবীতে আসলি অথচ দেখ, যার পরিচয় বড় হয়ে ওঠার কথা, যাকে তোর বাবা বলে ডাকার কথা, সে এখানে নেই। লক্ষ্মী সোনা, আমাকে তুই মাফ করে দিস, কিন্তু ফারহান খন্দকার, আমি তোমাকে কখনো মাফ করব না। যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আমার মেয়ের কসম খেয়ে বলছি, আমার মেয়ের মুখ তোমাকে কখনোই দেখতে দেব না। আমি চাই না ফারহান আমার মেয়ের চেহারা। আমার জীবনে ফারহান এখন মৃত। ও তোর মেয়ের বাবা, তুই চাইলে তো আর অস্বীকার করতে পারবি না। আর ফারহানের কি, যা করেছে সব তোর মাই করেছে। ফারহান তোকে খুব ভালোবাসে। সময় আপু কেমন আছেন? খুব ভালো। আপনার চাচা কই? উনি তো এখন আসেনি। উনি আসলে কাউন্টারে পাঠিয়ে দিবেন, সব বিল পেমেন্ট করে দিতে বলবেন, ওনাকে বলা হচ্ছে। সামেউল, সামেউল, বাবা ডাকছিলে? হ্যাঁ এটা নে, এটা চেক।
প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা ব্যাংকে জমা রেখেছিল ওটা উঠিয়ে নিয়ে আয়। কিন্তু বাবা, কোনো কিন্তু ঝুমুরের এখন খুব সময় চলছে, হাসপাতালের খরচ, ওর বাচ্চার ওষুধের খরচ সব মিলিয়ে অনেক টাকা লাগবে। কোনো চিন্তা করিস না, আল্লাহ আছে। ওমর, বাবু কি ঘুমিয়েছে? ঘুমিয়েছে চাচা। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল এনেছে। চাচা, আমি স্কুলে গিয়েছিলাম, ওখানে নতুন টিচারের প্রয়োজন। তুই চাকরি করি? আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না, নিজের পায়ে নিচে দাঁড়াতে চাই। আমি এখন আমার মেয়ের জীবন নিজেই করব। কেন তুই ঢাকা যাবি না? আমি কখনো ঢাকা যাব না চাচা। আমি জানি তোর রাগ ঠিক আছে, তবু আমি বলবো তোর একবারের জন্য হলে অন্তত ফারহানের সাথে দেখা করা। অনেক কথা বলা আর সামনাসামনি গিয়ে কথা বলা এটা অন্যরকম। তুই যদি মেয়েকে নিয়ে সামনে যাস তাহলে কি ও অস্বীকার করতে পারবে? তোকে তাড়িয়ে দিতে পারবে? বল। আমি চাই না ফারহান আমার মেয়ের চেহারা। আমার জীবনে ফারহান এখন মৃত। ও তোর মেয়ের বাবা, তুই চাইলে তো আর অস্বীকার করতে পারবি না। আর ফারহানের কিছু যা করেছে সব তোর মাই করেছে। ফারহান তোকে খুব ভালোবাসে। ভালোবাসতো না চাচা, আমি ছিলাম ফারহানের মন ভুলানো পুতুল। জানি তোর উপর অনেক ঝামেলা গেছে, তারপরও বলবো যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবেসেছি চাচা, সে আমাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। মাথা উঁচু করে জীবনে যাতে না দাঁড়াতে পারে সেরকম কিছু করতে চেয়েছিল। আর আমার মেয়ের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। ফারহান তোর উপর রেগে আছে, তুইও ফারহান উপর রেগে আছিস। এইভাবে চলতে থাকলে তোদের দূরত্ব তো দিন দিন বেড়ে যাবে। আর ফারহানের মা এটাই চেয়েছিল, এটাই তো তার প্ল্যান ছিল। আর তোরা দুইজনে মিলে সেই প্ল্যান সাকসেসফুল করছিস। এতে তো ওই মহিলাই জিতে যাবে। চাচা, রাশেদা খন্দকার আমার সাথে কি করেছে সব আমি ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। আমার শুধু এতটুকু মনে আছে যে আমার সবচেয়ে কাছের মানুষটা আমাকে দূরে ঠেলে দিয়েছে। তারপরও তুই একটা মেয়ে, এখন তুই একটা মেয়ের মা হয়েছিস। তুই চাইলে কি আর মেয়েকে একা একা মানুষ করতে পারবি? বল। সেদিন রাতে আমাকে যখন বাসা থেকে বের করে দিয়েছি আমি একা ছিলাম। আমার মেয়ের যখন জন্ম হয়েছে তখন আমি একাই ছিলাম। এখন আমি আমার মেয়েকে মানুষ করতে একাই চাচ্ছি। চাচা, আমি কয়েকদিনের মধ্যে স্কুল যাব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করবি তাই হবে। যোজন চিরামুখী স্বজন খুব পড়ছে মনে তবু বিভাজন।
যোজন যোজন চেনা মুখে স্বজন খুব পড়ছে মনে তবু বিভাজন দূর যোজন যোজন চেনা মুখে স্বজন খুব পড়ছে মনে তবু বিভাজন কেউ অবকাশে কেউ অনেক বেশি বয়ে চলছে সময় অহর্নিশি তো জীবন বয়ে চলাটাই এই আমার ঘর খেলা ঘর খেলা ঘর খেলা ফিরে ফিরে আসা ঘিরে ভালোবাসা বুকে কান্না জমাট মেলেছে পাখা ফিরে ফিরে আসা ঘিরে ভালোবাসা বুকে কান্না জমাট মেলেছে পাখা কেউ যাচ্ছে চলে ফির আসছে ফিরে বয়ে চলছে সময় নিরবধি এই তো জীবন বয়ে চলাটাই এখানে খেলা ঘর খেলা ঘর খেলা ঘর খেলা ঘর খেলা ঝুমুরের ব্যাপারে ফারহান কিছু এখনো জানে না, তাই না আপা? জানি না, কোনোদিন জানি না। কিন্তু নাবিলা যদি এই সুযোগটা সদ্ব্যবহার না করতে পারে তাহলে তো এটা তার ব্যর্থতা, তাই না? আর হ্যাঁ, তুমি ভেবো না তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। কাল কিন্তু আবার তোমাকে আমি বলবো, আমিও দেখি তুমি কতদিন আমাকে অ্যাভয়েড করতে পারো। আমি জানি একদিন তুমি আমার সাথে যাবে, একদিন তোমার তোমার এই অতীত স্মৃতি বই বাড়ানো বন্ধ। সেদিন আমি আমার পুরনো বন্ধুকে